রেডি হয়ে গেলাম। আজকে অনেক সকালে উঠছি, মানে অনেক ভোরবেলা উঠছি বলতে পারি। মানে কালকে রাত্রে যে ঘুমাইছি, মানে ঘুমটাও ভালো করে আসছে না। এরকম ঠিক আছে তখন এটি তো চিন্তা ছিল, কারণ আজকে থেকে যেহেতু এই যে ফার্স্ট ডে স্কুলে পুরো রেডি হয়ে গেছে। তার আগে সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও এই যে আছি ভালোই। তো আজকে হলো বুধবার, তো আজকের থেকে মানে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকের থেকে ছেলের ফার্স্ট ডে, খুব একটা মানে ইসে হচ্ছে আর কি। মানে কি বলবো, মানে বলার আর ভাষা আমি কিছু খুঁজে পাচ্ছি না কি বলবো। তো ছেলেকে এখন রেডি করে দিলাম। তোমার দাদা ভাই আসবে তোমাদের, কারণ বড় ছেলেকে ছাড়তে গেছে। ও আসলে পরে ছোটোটাকে নিয়ে আমরা বেরোবো। তো এখন অবধি আসেনি, এখনও 15 মিনিটের মতন আছে। তো কতক্ষণে আসে, হ্যাঁ তারপরে দিয়ে মানে বের হবো আর কি। আজকের থেকে নতুন অধ্যায় শুরু হলো, নিউ চ্যাপ্টার। আজকে থেকে ছোটো ছেলের নিউ চ্যাপ্টার শুরু হলো, স্কুল জার্নি। তো আশীর্বাদ করো তোমরা সবাই, যাতে ও ভালো মতন পড়াশোনা করতে পারে, ভালো মানুষ হতে পারে। ওটা আশীর্বাদ তোমরা সবাই করো। তো দেখি, আমি তোমাদের দাদাভাই আসে নাই এখন অবধি, একটা ফোন করি দেখি কতদূর পৌঁছাইছে, কারণ স্কুল টাইমিং আমার পার হয়ে যাবে গা, ওই জন্যই। তো চলো দেখা যাক কই। শোনো, একদম ব্যাগ ফ্লাক্স নিয়ে একদম আসতে যাও বাবা। দেখি তোমার মুখটা একটু দেখি বাবা, পাপা একটু দেখি তোমার মুখটা, একটু এদিকে তাকাও। বাবা দেখো, ওর তাকানোরও সময় নাই, মানে কতক্ষণে স্কুলে যাবে। ও পুরো একেবারে প্রেয়ার লাইন লাগছে গো। আসতে যাও বাবা, ওই যে প্রেয়ার লাইন লাগছে। ছাইড়া দাও ওকে, ছাইড়া দাও, ও নিজে নিজে যাবে, ওর স্কুল। হ্যাঁ চলো চলো চলো। ও ওর দিকে তাকায় আছে। সুন্দর করে বসো। ওই দেখো সব চুটকু 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 চুটকু, দেখো সব এক সাইজের। পাপা পাপা ধরে না কাউকে বলো। ব্যাগটা কেমন ধরে, পাপা ব্যাগটা ছাড়ো। ব্যাগটাকে এইভাবে ধরে রাখছে, মনে হচ্ছে কি ওর ব্যাগটা কেউ নিয়ে যাবে নাকি। ফার্স্ট ডে, হ্যাঁ টিফিন খাও। হ্যাঁ কেমন টিফিনটা কেমন হচ্ছে? টিফিন খায়, টিফিন বাটার খাচ্ছো? বাটার নাকছে, খাও। ওই যে কি বলে তোমার কি বলে, টিফিন টাইম। তো ওই যে স্কুল থেকে চলে আসলাম বাড়িতে। আর মানে আসতে প্রায় 12টা 20-25 বেজে গেছিলো, কারণ একটু স্কুলে মিটিং ছিল মানে ওদের আর কি। আর আমি তো ফার্স্ট আজকে ওকে নিয়ে গেলাম। তো আজকে মিটিং ছিল হলো মানে কি কয়েকটা বাচ্চার নাকি বলে বুক কপি অন্য কোনো বাচ্চার ব্যাগে হয়তো চলে গেছে নাকি, ওটাই হয়তো মেসেজ দিয়েছিল। তো অনেক প্যারেন্টসদের রেসপন্স দেয়নি, মানে ওই জন্য আর কি ওটা নিয়ে একটু কথাবার্তা হচ্ছিলো যে বাচ্চাদের ব্যাগটা একটু চেক করবা স্কুল থেকে ঘরে যাওয়ার পরে দিয়ে, কারোর ব্যাগ, কারোর বই বা কারোর পেন্সিল এগুলো চলে আসছে কিনা, যদি এসে থাকে তাহলে স্কুলে দিয়ে দিতে আর কি, হয়তো ম্যামকে নয় আয়াকে, ওগুলোই নিয়ে কথাবার্তা হচ্ছিলো। তো ওই জন্য মানে ছুটি হয়ে গেছিলো 11টা 40-এ, কিন্তু ওই মিটিং শেষ করে তারপরে ঘরে আসছি, ততক্ষণে অনেকটা লেট হয়ে গেছিলো আর কি। আর এসে তারপরে দিয়ে
ওকে স্নান করালাম, স্নান করিয়ে দিয়ে তারপরে এই যে আমিও কাপড় জামা চেঞ্জ করলাম, করে এখন চলে আসছি ওকে ঘুম পাড়াতে। কারণ ও যদি এখন একটু ঘুমিয়ে নেয়, সকালে অনেক তাড়াতাড়ি উঠেছে, তো ওই জন্য যদি এখন একটু ঘুমিয়ে নেয় তাহলে দুপুরবেলা আর অসুবিধা হবে না। কারণ দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে দেওয়া ও ঘুমাতে ঘুমাতে অনেকটাই বেলা হয়ে যায়, তারপরে উঠতে অনেকটা কষ্ট হয় বিকালে। আর এখন যেহেতু স্কুলে ভর্তি হয়ে গেছে, এখন হোমওয়ার্ক টোমওয়ার্ক দিবে, ওগুলোও করতে টরতে হবে, তো তো ওই জন্যই আর কি এখন একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি। এখন থেকে মানে এটাই করব, স্কুল থেকে ঘরে আসার পরে দিয়ে স্নান টান করে ঘুম পাড়িয়ে দেবো। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যতটুকু ঘুমিয়ে নেবে, দুপুরবেলা উঠে ভাত টাত খেয়ে নেবে, বিকালে পড়াশোনা করে আবার তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। এখন এটাই করতে হবে আর কি। তো এখন এই যে স্নান টান করে এই যে ঘুম পাড়াতে নিয়ে আসলাম, এখন একটু ঘুম পাড়াবো। আর আমার রুমের অবস্থা একদমই নেই, এই দেখো রুমের অবস্থা, তো রুমের অবস্থা একদমই নেই, পুরো কাপড়ে এদিকে সোফায় কাপড় চাপড় পুরো আছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিই, ঘুম পাড়িয়ে দিয়ে রুমটা একটু গুছাবো, গুছিয়ে দিয়ে তারপরে চলে যাবো স্নানে। আর যেহেতু রান্নাটা আমি আজকে সকালে সেরে নিয়েছিলাম, তো রান্না করে নিয়ে তারপরে ওদেরকে টিফিন টিফিন বানিয়ে দিয়ে খাওয়াই তারপরে আমি গেছি। তো ওই জন্য কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। এখন আমি আগে ওকে ঘুম পাড়াই, ঘুম পাড়িয়ে তারপরে রুমটা গুছাবো, স্নান টান সেরে তারপরে তোমাদের কাছে আবার আসবো। তো চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়, এখন মা গেছে সন্ধ্যা দিতে। আর দুপুরবেলা আর আসাই হয়নি, কারণ একটু অসুবিধা হয়ে গেছিলো, ওই জন্যই আসা হয়নি। তার মধ্যে তোমাদের দাদা ভাই বাবা ওরা একটু সাইডে গেছিলো, তো বড় ছেলেকে নিয়ে আসছিলো স্কুল থেকে, তারপরে তোমার বাবা তোমাদের দাদা ভাই ওরা আসতে একটু লেট হয়ে গেছিলো, প্রায় 3টার উপরেই বেজে গেছিলো। তো ওই জন্য মানে খাওয়া দাওয়াটা ফটাফট করে মানে সারা হয়ে গেল। এদিকে আবার ছোটো ছেলেটা ঘুমিয়েছিল, ওকে উঠাতে আবার একটু মানে দেরি হলো। তো মানে উঠানোর চেষ্টা করছি, ও তো ঘুমিয়ে আছে, তো ওকে উঠালাম। তো ওই জন্য আর ওই সময়টায় আর আসলামই না, আমরা থাক একেবারে বিকালেই আসবো। তো ওই জন্য একেবারে এই যে এখন তো মা যে সন্ধ্যা দিচ্ছে, শঙ্খফণির আওয়াজ হচ্ছে, তো মা ওদিকে এখন সন্ধ্যা দিতে গেল। আর এতক্ষণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দিয়ে ছেলেকে বলেছিলাম ঘুমাতে, বড় ছেলেকে, তখনও ঘুমায়নি, হ্যাঁ শুয়ে শুয়ে টিভি দেখছিল। আর এখন মনে হয় ঘুমিয়ে আছে, ওই দেখো সন্ধ্যা দিচ্ছে আম্মা, আর ও দেখো পুরো ঘুমাচ্ছে। শুনো শুনো, ওই আম্মা সন্ধ্যা দিতেছে, উঠ, শোনো। ওর আম্মা এসে ওকে ডেকে গেছে যে শোনো উঠ, সন্ধ্যা দিব। আর আমি একটু রেডি হয়ে আছি, কারণ যাব ওই যে কালকে যেহেতু ছোটো ছেলের স্কুলের ড্রেস পাইনি, তো আজকে আবার আরেকখানে যাব, দেখি এখন ওখানে গিয়ে পাওয়া যদি যায় ছেলেকেও নিয়ে যাব, কারণ ওর ড্রেস আনবো, ওকে না নিয়ে গেলে তো হবে না। তো তোমাদের দাদাভাই গেছিলো জল আনতে, মনে হয় আসছে এখন জল নিয়ে। শুনো উঠ, আম্মা সন্ধ্যা দিতেছে, হ্যাঁ হ্যাঁ উঠছে উঠছে, হ্যাঁ এই যে তোমার স্কুল ড্রেস আনতে যাব। না তোমাদের সাথে কথা বলতে বলতে একটু রান্নাঘরে চলে আসলাম, একটু দুধটা গরম বসিয়ে দিই। মা সন্ধ্যাটা দিয়ে নেমে আস্তে আস্তে দুধটা গরম হয়ে যাবে না, দুধটা গরম বসালাম। আর দিয়ে দেখো মা সন্ধ্যা দিতেছে, হ্যাঁ উঠালাম তো, উঠছিল তো, উঠছিস, উঠে বস, উঠে বস, সন্ধ্যা দিতেছে আম্মা, উঠ। পড়তে বসছে, হোমওয়ার্ক দিয়েছিল স্কুল থেকে আজকে, ফার্স্ট ডে ফার্স্ট হোমওয়ার্ক করা হয়ে গেছে। আর গেছিলাম হলো মার্কেটে, কিন্তু দেখো এমন মানে কপাল যে আজকেও পেলাম না রেডিমেড, এখন কালকে একবারে মানে বানাতে দিতে হবে, কালকে গিয়ে একবারে কাপড় মানে শার্ট প্যান্ট সব বানাতে দিয়ে আসবো, রেডিমেড পেলাম না। না যাবো না, কালকে এখানেই সিলাইতে দিয়ে দেবো। তো ওই জন্য আর মানে আসলাম, এসে তারপরে ফটাফট করে হোমওয়ার্কটা নিয়ে বসলাম, কারণ কালকের হোমওয়ার্কটা
আবার জমা দিতে হবে তো ওই জন্য এই দেখো এ আর বি লিখছে হোমওয়ার্কে। এরম এই বিটা কোথায়? এই বিটা লেখো না যে, এই বিটা লেখো। পেন্সিল তুমি রেখে আসছো মনে হয়, তাহলে পেন্সিল বক্সে নাও, নিয়ে আসো, পেন্সিল বক্সের থেকে নিয়ে আসো। এই বিটা লেখা হয় নাই তো ওই জন্য নিয়ে বসলাম। খালি হোমওয়ার্ক এটাই দিল, এ আর বি দিছে খালি, বাকি আর হোমওয়ার্ক দেয় নাই। তো এটা লেখা হয়ে গেছিলো বলে ওই জন্য এ ফর আপেল বি ফর বল এই বইটা নিয়ে বসলাম। আর ওদিকে বড় ছেলে হোমওয়ার্ক নিয়ে বসছে। এই বিটা লেখা হয় নাই, এই বিটা লিখে নাও, বাস হয়ে গেছে। হ্যাঁ, এবার পেন্সিলটা রাখো। আর না না, এগুলো লিখতে হবে না, এগুলো পড়তে দিচ্ছে স্কুল থেকে, যেদিন লিখতে দিবে তখন লিখবা। চলো এবার পড়াশোনা করে নাও, তারপরে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো, তাড়াতাড়ি করে খেয়ে ঘুমায় পড়বা, ঠিক আছে? কালকে স্কুল আছে আবার। ড্রেস তো পাইনি, তো কালকে ওই আউট ড্রেস পরে পাঠাবো আর কি। স্কুল থেকে বলে দিচ্ছে যতদিন মতো ড্রেস না হয় ততদিন তো আউট ড্রেস পরে পাঠাতে, তো কালকে আউট ড্রেস পরে পাঠাবো। তো চলো একটু পড়াশোনা করাই দিই। চলে আসলাম একেবারে খাওয়া দাওয়ার টাইমে। আর খাওয়া দাওয়ার টাইমে মানে কি, খালি আমারই খাওয়া বাকি আছে, বাকি সবার খাওয়া হয়ে গেছে। আর পিছন দিকে দেখা হয়েছে চুট করে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন থেকে ওকে আগে ঘুম পাড়াবো, তারপরে আমি খাবো, কারণ সকালে যেহেতু তাড়াতাড়ি উঠতে হয় ওই জন্য ওকে যদি ঘুম পাড়িয়ে দিই তাহলে সকালবেলা সুন্দর উঠে যেতে পারবে, অসুবিধা হবে না। তখন তো বললাম না যে পড়াশোনা হয়ে গেলে তাড়াতাড়ি খাওয়াই দেবো। দুজনকেই খাওয়াই দিচ্ছি, দুজনে ঘুমিয়ে পড়েছে, বড় জন্য বেবি রুমে ঘুমিয়ে পড়েছে, ও এখানে ঘুমিয়ে পড়েছে। আর ওইদিকে তোমার দাদাভাইকে দিয়ে আমি ওকে ঘুম পাড়াতে গেছিলাম, তো তোমার দাদাভাইরও খাওয়া হয়ে গেছে, মা বাবাকে দিয়ে দিয়েছিলো, তো বাবারও খাওয়া হয়ে গেছে, মারও খাওয়া হয়ে গেছে, মাও মাত্র খেয়ে উঠলো। আর আমি ওকে যেহেতু ঘুম পাড়াচ্ছিলাম, ওকে ঘুম পাড়াতে পাড়াতে দেখো ওষুধের প্যাকেট, এখানে ওষুধের প্যাকেট, ওষুধও খাচ্ছিলাম, ওকে ঘুম পাড়াচ্ছিলাম। তো ওষুধও খাওয়া হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে, আর আমি এদিকে এই যে ভাত নিয়ে চলে আসলাম। তো তোমাদের দাদাভাই একটা পেঁয়াজ কাটছিল, তো আমি বললাম আমারও একটু পেঁয়াজ দিও, তো আমার জন্য একটু পেঁয়াজ রাখছে। তো ও একটু পেঁয়াজ খেয়েছে, আমার জন্য দুটা, মানে একটাকে 4 টুকরা করা হচ্ছিলো, 2 টুকরা আমার জন্য, 2 টুকরা ও নিচে। তো যাই হোক এখন খেতে বসবো। আর এদিকে হাতে রিমোট, যেহেতু টিভিটা বন্ধ আছিল, তো ওই জন্য এখন টিভিটা ছাড়বো, একটু টিভি দেখবো, টিভি দেখে দেখে খাবো আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও তোমরা আমাকে জানিও কমেন্টে, কারণ স্কুলের কি অল্পটুকু ভিডিওই করতে পেরেছি, বেশি তো করা যাবে না, অল্প করেছি। তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও আমাকে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।